তাপস কর্মকার পেশায় চিকিৎসক হলেও সঙ্গীতের প্রতি তার গভীর ভালোবাসা তাকে রাজবাড়ির সাংস্কৃতিক অঙ্গনের একজন প্রিয় মুখ করে তুলেছে। 1975 সালের 6 ডিসেম্বর রাজবাড়িতেই জন্ম এবং বেড়ে ওঠা বাবা রাজবাড়ির সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার সৌরেন্দ্রনাথ কর্মকার, মা বাসন্তী কর্মকার। প্রথমে নাটকের সংগঠন রাজবাড়ি থিয়েটারের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিমণ্ডলে পথ চলা শুরু। এরপর জেলা শিল্পকলা একাডেমিতে তবলার ছাত্র হিসাবে সাফল্যের সাথে তাল শিক্ষা শেষ করে সেখানেই সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। কিছুদিন পর জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাথে যুক্ত হন এবং সঙ্গীতাচার্য ওয়াহিদুল হক মহাশয়ের সান্নিধ্যে বিভিন্ন প্রশিক্ষণে তবলা সঙ্গত করার মধ্যে দিয়ে তাঁর কাছ থেকেই রবীন্দ্রসঙ্গীতের চর্চা করার প্রেরণা পান। সেই থেকেই তবলার পাশাপাশি রবীন্দ্রনাথের গান তার নিত্যদিনের সঙ্গী। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের গানের প্রতি তার গভীর ভালোবাসা থেকেই সঙ্গীত গুরু শ্রদ্ধেয় নিখিল কৃষ্ণ নাগ মহাশয়ের কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিতে শুরু করেন। এরপর রবীন্দ্রনাথের গানের বাণী, ভাব ও রসের সন্ধান পান রাজবাড়ির সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাহুতি চক্রবর্তীর সান্নিধ্যে এসে। তার রবীন্দ্রসঙ্গীতের গভীর বোধ আরও গ্রথিত হয় বিদুষী সাবিত্রী চক্রবর্তীর অপার স্নেহময় বৃক্ষ ছায়ায়। এভাবেই সুরের জাল বুনে বুনে রবি প্রেমে আবদ্ধ হয়েছেন তিনি। রাজবাড়ির বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি যুক্ত। এর মধ্যে রাজবাড়ি থিয়েটার, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ রাজবাড়ি জেলা শাখা, শিশু সংগঠন আবল তাবল উল্লেখযোগ্য। বর্তমানে আবল তাবলের সহসাধারণ সম্পাদক ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন। তিনি এই সংগঠনগুলোতে প্রশিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় টিভি চ্যানেল যমুনা টেলিভিশনে সকালের বাংলাদেশ সরাসরি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করেন তিনি। এছাড়া তার 30 বছরের সাংস্কৃতিক জীবনে অসংখ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। সম্প্রতি বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিজানুর রহমান তাসলিমের সঙ্গীত পরিচালনায় আমায় তাই পড়ালে মালা শিরোনামে 6টি গান নিয়ে একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রস্তুত করা হয়েছে। তার সঙ্গীত জীবনে এটাই প্রথম প্রয়াস। আজ এই অ্যালবামটি আপনাদের কাছে উন্মোচন করা হবে। আপনাদের সকলের ভালোবাসায় তার এই প্রয়াস সার্থক হোক।